আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সালমা। লিখেছেন, যারা পেছনে বদনাম করে আর সামনে এসে আন্তরিকতা দেখায়, এদের নামে ইসলামে কি বলা হয়েছে? বদনাম বলতে গীবত করাকে বোঝায় অথবা অপবাদ দেওয়াকে বোঝায়। দুটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম। আবার প্রকাশ্যে যখন সামনে আসে তখন দেখা যায় যে প্রশংসা করে, খুব আন্তরিকতা দেখায়। এদের প্রথম পরিচয় হচ্ছে এরা মুনাফিক। এদের অন্তরের মধ্যে মুনাফিকই রয়েছে। কথা এবং কাজে যাদের বৈষম্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, তারা ভয়ঙ্কর মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনে কারীমে বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, বড় ধরনের ঘৃণিত কাজ, যে আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা এমন কথা বলো যেটা তোমরা করো না, পুরা উল্টা। তোমরা যে কাজের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, এমন বিষয়ে তোমরা মানুষদেরকে ইনস্ট্রাকশন দাও। সুতরাং এই কাজটি খুবই ঘৃণিত কাজ, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে আলামতগুলো বর্ণনা করেছেন, সেখানে এই কথা উল্লেখ করেছেন যে মুনাফিক ব্যক্তি হচ্ছে এই, যে যখন কথা বলবে সে মিথ্যা বলবে। এই মিথ্যাবাদী ব্যক্তি তিনটি ভয়ঙ্কর অপরাধী। মুনাফিক হওয়া সত্ত্বেও তিনটি ভয়ঙ্কর অপরাধী। এক নম্বর হচ্ছে সে গীবত করতেছে, যে গীবতকে কোরআনে কারীম স্পষ্ট করে বলে দিয়েছে যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তিনি গীবতের পাশাপাশি অন্যের উপর মিথ্যারোপ করছেন, অথচ এই মিথ্যারোপ করার তার কোনো রাইট নেই, যেহেতু তাকে সংশোধনের জন্য তিনি করতেছেন না, তিনি বরং তার পেছনে বলতেছেন ফাসাদ তৈরি করার জন্য। এই জন্য এর মাধ্যমে সমাজে এবং পরিবারে অথবা নিজেদের ব্যক্তিগত যে পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলে একটা ফাসাদ তৈরি হবে। সংশোধন তো এখানে আসবেই না, নসিহত আসবে না। তিন নম্বর যে কাজটি তিনি করছেন সেটা হলো এই, যে এর মাধ্যমে মানুষদের মধ্যে একটা বিদ্বেষ, অন্তরে একটা বিদ্বেষ মানুষের মধ্যে সৃষ্টি করছেন, শত্রুতা তৈরি করছেন, যেটা ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত হারাম কাজ। এই জন্য আমরা খেয়াল রাখবো যে শুধুমাত্র তোষামোদি করে যাওয়া, মানে প্রকাশ্যে ভালো দেখানো আর গোপনে একজন আরেকজনের পিছনে কথা বলা, এই কাজগুলো কিন্তু যেন এগুলো ইমানদারদের লক্ষণ নয়, এগুলো মুনাফিকদের লক্ষণ। আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুনাহের জন্য কাঁদো, এটাই নাজাতের পথ। তিরমিজি 2406 নম্বর হাদিসের কথা আপনি উল্লেখ করে বলেছেন, এ কথা কি ঠিক আছে? কম কথা বলো, তারপর নিজের ঘরে অবস্থান করো, নিজের গুনার জন্য কাঁদো, এটাই নাজাতের পথ। হ্যাঁ, এই এই রেওয়ায়তটি মানে সহিহ সনদে সাব্যস্ত হয়নি হাদিস হিসেবে। তবে মানে এর যে টেক্সটগুলো আছে, বক্তব্যগুলো সালাফদের অনেকের বক্তব্য সাব্যস্ত হয়েছে। আর নিজের গুনার উপর কাঁদো, এই মর্মেও সালাফদের বক্তব্য সাব্যস্ত হয়েছে। সালফে সালিহিনের অনেক বক্তব্য সাব্যস্ত হয়েছে। কিন্তু হাদিস বলতে যেটা বোঝায়, মানে খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহি কোনো রেওয়ায়েত দ্বারা এটা সাব্যস্ত হয়নি। আপনি যেটা তিরমিজি রেওয়ায়েত উল্লেখ করেছেন, এই তিরমিজি রেওয়ায়েতটি সহি নয়। বাকি এখানে যে বক্তব্যগুলো আছে, বক্তব্যগুলো কিন্তু মানে অন্যান্য বক্তব্য থেকে এর সমর্থন পাওয়া যায়। কথাগুলো ঠিক আছে। হ্যাঁ, যেমন কম কথা বলার বিষয়টি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নৈতিক যে সমস্ত বৈশিষ্ট্য আছে এর মধ্যে উল্লেখ করাই আছে। আর দ্বিতীয় হচ্ছে নিজের ঘরে অবস্থান করো, মানে এই বক্তব্যটুকু এখানে যথার্থ নয়। ঘরে অবস্থান করো বলতে ঘরে বসবাস করার কথা বলা হয়েছে, নিজের ঘরের মধ্যে বসবাস করার মানে এটা হতে পারে, কিন্তু এই বক্তব্যটুকু মানে অস্পষ্ট একটা বক্তব্য। আর ওয়াবকি আলা খাতিআতিক, আর তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো। গুনাহের জন্য কান্নাকাটি করা হচ্ছে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা। এটা সরাসরি অনুতপ্ত হওয়া, এটা কোরআনে কারীমের সরাসরি টেক্সটের মাধ্যমে বা কোরআনে কারীমের সরাসরি বক্তব্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম। আরও লিখেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাআলা তাঁর লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই কথাটা কি ঠিক আছে? ধন্যবাদ। সূরাতুল ইখলাসের ফজিলতের উপর আপনি যে বক্তব্যটি উল্লেখ করেছেন এটা সঠিক নয়। সূরা ইখলাসের ফজিলতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশ বহন করার জন্য স্পেশাল কিছু ফেরেশতা পাঠাবেন। এ কথা সঠিক নয়, সহিহ কোনো সনদে সাব্যস্ত হয়নি। সবশেষে আপনি লিখেছেন, যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদেরকে আমরা ভিখারি বলি, কিন্তু আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, স্বর্ণ চায় তাদেরকে কি ভিআইপি ভিখারি বলা যাবে? না, রাস্তায় যারা ভিক্ষাবৃত্তি করে এদের মধ্যে অনেকে অভাবের জন্য ভিক্ষাবৃত্তি করে, তাহলে এরা ভিখারি ঠিকই আছে। এরা তো ভিক্ষুক, অভাবের কারণে ভিক্ষাবৃত্তি করতেছে। তার অভাব তাকে ভিক্ষাবৃত্তির জন্য এক প্রকারের বৈধতা দিয়েছে, সেটা হচ্ছে অভাবে কী করবে সে, যদি সে কাজ করতে না পারে, তাকে কাজ কেউ না দেয়, তাহলে তাকে খেতে হবে, জীবনযাপন করতে হবে। এই জন্য বাকি যারা প্রফেশনালি ভিক্ষাবৃত্তি করে তারা অবশ্যই হারাম কাজ করতেছে, কোনো সন্দেহ নেই, কারণ ইসলাম ভিক্ষাবৃত্তিকে অনুমোদন দেয় না। পেশা হিসেবে ভিক্ষাবৃত্তি করা জায়েজ নেই। আর আপনি যেটা বলছেন সেটা আরেক মাসালা, সেটা হচ্ছে যারা বিয়ে করে যৌতুক নেই, তারা ভিআইপি ভিক্ষুক নয়, তারা তো হারাম কাজ করতেছে, এরা ভিক্ষুক নয়, এরা অপরাধী। ভিক্ষুক হলে তো তাহলে তিনি চাইতেন, বলতেন যে আমার অভাব আছে, আমাকে দেন। এরা হচ্ছে অপরাধী, এটা ক্রিমিনাল। কারণ হচ্ছে এই বিবাহ বন্ধনের এই কাজটি অত্যন্ত সামাজিক মর্যাদাপূর্ণ একটি কাজ, আর এটা সম্মানের সাথে জড়িত। এই সম্মান এবং সামাজিক গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা মানব সভ্যতার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, মানব অস্তিত্বকে যেটা কিয়ামত পর্যন্ত বহন করবে, টিকিয়ে রাখবে। আর এটাকে মানে আপনি টাকাতে নিয়ে গিয়ে লেনদেনের মধ্যে নিয়ে আসলেন এবং সেটা একটা মানে জুলুম করলেন, এটা হলো ক্রাইম। এখানে ভিআইপি ভিক্ষুক বলার কোনো সুযোগ নেই, বরং ভিআইপি ভিক্ষুক বললে তাকে আপনি একটা পোস্ট দিয়ে দিলেন, একটু বাপসাপ পদমর্যাদা পেয়ে গেলেন, ছাড় দিয়ে দিলেন। না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এই কাজটি ক্রাইম হবে। জি, এটা মোটেও জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন, নাম তো উল্লেখ করেননি, আমরা নামবিহীন চিঠিটি পড়ি। লিখেছেন, প্রতি ফরজ নামাজের পর জিকির হিসেবে আয়াতুল কুরসি পড়া হয়। আয়াতুল কুরসি পড়ার আগে কি আউযুবিল্লাহ পড়তে হয়? আয়াতুল কুরসি যদি কেউ পড়েন তিনি আউযুবিল্লাহ পড়তে পারেন, শুরুতে আউযুবিল্লাহ পড়তে পারবেন। যেহেতু কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে আউযুবিল্লাহ পড়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুতরাং আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটাই পড়তে পারবেন। প্রতি ফরজ নামাজের পর 3 কুল পড়ার সময় কি বিসমিল্লাহ পড়তে হয়? হ্যাঁ, বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়াই হচ্ছে বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম এটি প্রত্যেকটি সূরার কেউ কেউ আয়াত বলেছেন,
কেউ কেউ আয়াত বলেছেন। সুতরাং সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়াটাই হচ্ছে বিধান। আরও লিখেছেন, নামাজে প্রথম রাকাতে কোনো সূরার প্রথম রুকু পড়ার পর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকুর পড়ার সময় আউযু বিল্লাহ বলতে হয় নাকি কিছুই বলতে হয় না? না, নামাজের মধ্যে আউযুবিল্লাহ বলার প্রয়োজন নেই। নামাজে যেহেতু আপনি তেলাওয়াত করে যাচ্ছেন, তেলাওয়াতের মধ্যেই আছেন, সুতরাং আউযুবিল্লাহ বলার প্রয়োজন নেই, আউযুবিল্লাহ বলার প্রয়োজন নেই। কিন্তু যদি কেউ তিনি আউযুবিল্লাহ পড়েন, তাহলে তিনি আউযুবিল্লাহ নীরবে পড়বেন, অর্থাৎ আওয়াজ করবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নীরবে পড়ে তারপরে শুরু করবেন। এটা পড়লে তার সালাত নষ্ট হবে না, পড়া জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে সেখানে আউযুবিল্লাহ তিনি পড়বেন না, যেহেতু তিনি শুরুতেই আউযুবিল্লাহ দিয়েই তো সালাত শুরু করেছেন। জি। আরও লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করলে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তারপর আল্লাহর কয়েকটা গুণবাচক নাম বলে দরুদ পড়ে নাকি দোয়া করতে হয়, এই নিয়মটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করাটাই দোয়ার আদব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়া এবং দরুদের মাধ্যমে দোয়া শেষ করা এটাও দোয়ার অন্যতম আদব। সুতরাং সেক্ষেত্রে আপনি এইভাবে দোয়া করতে পারবেন, এবার দোয়া করতে পারবেন। যদি আপনার জানা থাকে যে আল্লাহ তাআলা প্রশংসা করার কোনো শব্দ, সেগুলো প্রশংসা করতে পারেন। আর যদি না জানা থাকে তাহলে আপনি সুবহানাল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে পারেন। আর যদি সেটাও জানা না থাকে, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা পড়ে শুরু করতে পারেন। কারণ এটা আল্লাহ তাআলার সর্বোচ্চ প্রশংসা, এবং যে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কী করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং এটা দিয়ে শুরু করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রুকু বা সিজদা থেকে ওঠার সময় যদি আল্লাহু আকবার বলতে ভুলে যায় তাহলে কি সাহু সিজদা দিতে হবে? রুকু বা সিজদা থেকে যদি উঠার সময় আল্লাহু আকবার বলে যান, তাহলে সিজদায় সহু দিতে হবে কিনা? হ্যাঁ, সহি বক্তব্য হচ্ছে দিতে হবে। যদিও আলেমদের মধ্যে মাসালার মধ্যে দ্বিমত আছে। জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে সিজদায় সহু দিতে হবে না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, এবং শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি তাকবীরের ব্যাপারে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বর্ণনা করেছেন, তারাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রুকু করতেন অথবা কিয়াম করতেন অথবা সিজদা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে করতেন। সুতরাং বোঝা যায় যে এখানে তাকবীরাতুল ইন্তিকাল, এক রুকন থেকে আরেক রুকন অথবা এক ওয়াজিব থেকে আরেক ওয়াজিবে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীরগুলো দিতেন, এই তাকবীরগুলো বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওয়াজিব। তাই ইচ্ছাকৃতভাবে যদি কারো ছুটে যায় তাহলে তার সালাতই বাতিল হয়ে যাবে। আর যদি ভুলবশত ছুটে যায় তাহলে তাকে এর জন্য সাজদাতুস সাহু দিতে হবে, এবং এটাকে আমি মনে করি থাকি বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সাহু সিজদা দেওয়ার নিয়মের যে বইগুলো আছে তার মধ্যে একটা ভালো বইয়ের নাম বলে দিলে উপকৃত হব। সাজদা সাহুর উপর শেখ মোহাম্মদ ইবনে সালেহ সাবিন রহমতুল্লাহ সাহু সিজদা এই নামে একটি কিতাব লিখেছেন, সিজদা আস-সাহু আরবিতে, সেটা অনুবাদ হচ্ছে সাহু সিজদা নামে। চেষ্টা করুন আপনি ওই বই যদি কালেক্ট করতে পারেন, ওটা ভালো। আরও লিখেছেন, কোন জিকিরগুলো বিকেলের আর কোন জিকিরগুলো মাগরিবের নামাজের পর দয়া করে বলবেন? বিকেলে যে জিকিরগুলো সেগুলো মাগরিবের পর আদায় করতে পারবেন, একই জিকির। এগুলোকে বিকেলের জিকির বলেন অথবা মাগরিবের নামাজের পর জিকির বলেন। এগুলো আসরের পর থেকে আরম্ভ করে মাগরিব পর্যন্ত এই জিকিরগুলো পড়তে পারবেন। এগুলোকে আজকারুল মাসা বলা হয় থাকে, বিকেল বা সন্ধ্যার জিকির, বিকেল বা সন্ধ্যার জিকির। এই জিকিরগুলো সবগুলো এই সময় পাবেন। এটা আপনি হিসনুল মুসলিমের মধ্যে পাবেন, কিতাবুল আজকারের মধ্যে পাবেন। অনেকগুলো দোয়ার বই আছে যেগুলো মার্কেটে অ্যাভেলেবল, সমস্ত জায়গায় পাওয়া যায়। সেখান থেকে কালেক্ট করে নেওয়ার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমরা আপনার বাকি প্রশ্নগুলোর জবাব অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল লতিফ, হাই রোড, কুষ্টিয়া থেকে। লিখেছেন, ইফ দ্য corrupted peoples die without changing their bad activities, where will they go? Jannat or Jahannam? ধন্যবাদ আপনাকে আব্দুল লতিফ। না, জি, এ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কারাপ্টেড পিপল, তার অন্যায়, অপরাধ, দুর্নীতি এগুলো
করতে 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 মারা গেল, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অবশ্যই যদি কেউ অপরাধ করে মারা যায়, গুনাহ করে মারা যায়, ক্রাইম অপরাধ, কারাপশান করে মারা যায়, দুর্নীতি করে মারা যায়, সে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু সে ব্যক্তি যদি এমন ক্রাইম করে যে ক্রাইমের কারণে তার ঈমান নষ্ট হয় নাই, ঈমানের মূলধনটুকু ঠিক আছে, মূলধন নষ্ট করে নাই, মূলধন রেখে তারপরে অপরাধ করেছে, হতে পারে যে সে বিশাল গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাও করে দিতে পারেন। ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিআনানিস সামাই মিনাদ দুনুব, যদি তুমি এই আসমান পরিমাণ, এই যে দুনিয়া থেকে আসমান পরিমাণ কতটুকু, আপনি একটু আন্দাজ করুন। যিনি প্রশ্ন করেছেন আপনিও আন্দাজ করুন, আমরাও আন্দাজ করি, শ্রোতাদেরকে অনুরোধ করবো আন্দাজ করুন যে কত বিশাল এই গুনাহ নিয়ে যদি তুমি আসো, তারপরে আমার কাছে যদি ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করে দিয়েছেন, ওলা উবালি, কোনো ব্যক্তির কথার দিকে ভ্রুক্ষেপই করব না, এটা আল্লাহ তাআলার ইচ্ছে। তাই জান্নাত জাহান্নামের ফয়সালা এখানে আমরা দিতে পারি না। আমরা এতটুকু বলতে পারি যে যদি কেউ জাহান্নামের কাজ করেন তিনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, যিনি জান্নাতের কাজ করবেন তিনি জান্নাতে যাওয়ার মানে প্রত্যাশা রাখতে আমরা পারেন। এইটুকু বলতে পারি এগুলো জান্নাতে যাওয়ার কাজ, এগুলো এগুলো জাহান্নামে জাহান্নামে যাওয়ার যাওয়ার কাজ, জি। কিন্তু আমরা বলতে পারি না কে জাহান্নাম জি, জান্নাত, কে জাহান্নামে কার কোন যাবে। আমল আল্লাহ কিভাবে কবুল জি। করেন আমরা জানি না। হ্যাঁ, মানে আরো লিখেছেন, if the corrupted peoples help the mosques with their legal money, will mosque recommend for those corrupted people the day of resurrection, that is Qiyamah? কিয়ামতের দিন কি বলতে চাচ্ছেন? সে মস্ক কি তাদের জন্য সুপারিশ করবে? সে যদি মানে দুর্নীতিপ্রবণ দুর্নীতিবাজ লোক যদি তার বৈধ অর্থ দিয়ে মসজিদকে সাহায্য করে থাকে, তাহলে কিয়ামতের দিন কি মসজিদ তার পক্ষে সুপারিশ করবে? কিয়ামতের দিন মসজিদ সুপারিশ করবে না। মসজিদের সুপারিশের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মসজিদ কিয়ামতের দিন সুপারিশ করবে এই কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু সে যদি সদকা জারিয়া করে থাকে তাহলে তো এর ফজিলত পাবেই করে শ্রদ্ধা। সব তো ফজিলত তো পাবে। যদি তার এই আমল বিনষ্ট না হয়, কারণ এই বিষয়গুলোর সাথে অনেক লম্বা কথা জড়িত আছে, অনেক বিষয় জড়িত আছে। কারণ আমল যদি মানে সারা পৃথিবীর সমস্ত নেকামল করার পরে, আপনি যিনি প্রশ্ন করেছেন তাকেও বলছি এবং তাকে সামনে রেখে আমরা আমাদের সমস্ত সম্মানিত দর্শক মণ্ডলীদেরকে বলছি, যদি আপনি সারা পৃথিবীর সমস্ত নেকামল করেন কিন্তু সামান্য একটু শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনি এই মাসালা করার প্রশ্ন করার সুযোগ নেই। হ্যাঁ, ওই ব্যক্তি যদি তার আমলগুলো বিনষ্ট না করে থাকে তাহলে অবশ্যই তার নেকামলগুলো কিয়ামতের দিন তার কাজে লাগবে। কিন্তু নেকামল যদি বিনষ্ট করে এমন কোনো কাজ করে থাকেন, কিয়ামতের দিন তার এই আমলগুলো ওজন পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের এই আমলগুলোকে ওজন দেব না, কিয়ামতের দিন ওজন পাবে না যদি সে আমল বিনষ্টকারী এমন কোনো কাজে নিজেকে ইনভলভ অথবা নিজেকে সম্পৃক্ত করে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী কুমিল্লা থেকে। লিখেছেন, মানুষ নিজে ধর্ম মানতে চায় না কিন্তু অপরকে মানতে বলে। সে অন্যকে ত্রুটিমুক্ত দেখতে চায় কিন্তু নিজে ত্রুটিমুক্ত হবার চেষ্টা করে না। এই ধরনের মানুষকে কিভাবে নিজেকে এবং অপরকে বুঝদান দেবেন ইসলাম সম্মতভাবে জানাবেন? বুঝদান দেবেন বলতে কি বোঝাচ্ছে? তাকে আপনি বুঝদান মানে তাকে বোঝাবেন, তাকে কীভাবে বোঝাবেন ইসলাম সম্মতভাবে যে তার কাজ ঠিক হচ্ছে না? হ্যাঁ, তাদেরকে তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা কেমন মানুষদেরকে ভালো কাজের জন্য, সওয়াবের কাজের জন্য, পুণ্যের জন্য তোমরা ডাকছো, আহ্বান করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে আছো, নিজেদের কোনো খবর নেই। তারা তো এমন ব্যক্তি যারা অন্যকে আলোকিত করতে চায় কিন্তু নিজে আলোকিত হয় না। আর খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এই ব্যক্তি সত্যিকার অর্থে অন্যকে আলোকিত করার যে চেষ্টা করতেছে তার ব্যর্থ চেষ্টা।
কারণ এর মাধ্যমে সে অন্যকে আলো দিতে পারবে না। সে তো নিজ থেকে শুরু করতে না, হবে। না, অন্যকে আলো দিতে পারবে না, তার কাছে আলো নাই তো। কারণ কি তার কাছে নেই তো। কারণ একটা আরবিতে একটা প্রবাদ আছে, ফাকদু শাই লা ইউতি, যার কাছে কিছুই নেই সে কিছু দিতে পারে না। এখন আমার কাছে যদি 10 টাকা থাকে আমি অবশ্যই মানে 10 টাকাও দিতে পারবো, 8 টাকাও দিতে পারবো, 9 টাকাও দিতে পারবো, 6 টাকাও দিতে পারবো। 1 টাকাও নেই, আমি যদি 10 টাকা দেওয়ার জন্য চেষ্টা করি, কোত্থেকে দেবো? প্রশ্নই আসে না। এই জন্য সে নিজে আলো দিতে পারবে না। ফলে এই ধরনের লোকেরা অন্যকে আলোকিত করার যে চেষ্টা করে যাচ্ছে, এটা অপচেষ্টা, এটা ব্যর্থ প্রচেষ্টা, এটা হচ্ছে বেহুদা কাজে নিজেকে সামিল করা। ফলে এই ব্যক্তি নিজেও পরিগঠন হয় না, অন্যকে পরিগঠন করতে পারে না। এই জন্য ইসলামের মূল নীতি হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, সূরাতুল আসর পড়ে নিন, আল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথমে ঈমানের দিকটা পরিপূর্ণ কি করতে হবে? ঠিক করতে হবে। ঈমানের দিক যদি আপনি পরিপূর্ণ ঠিক করতে পারেন, তারপরে ওয়া আমিলুস সালিহাত, তারপরে আপনি আপনার আমলগুলো আমলে সালেহ হবে। আমল সালেহ কিয়ামত পর্যন্ত হবে না ঈমান ঠিক না থাকলে। যতই নেক আমল করেন, নেক আমলের কোনো মূল্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে এভাবে উল্লেখ করেছেন, খুব ভালো করে বুঝতে হবে। এই ঈমান ঠিক করার পরে তারপরে আমলে সালেহ হবে। এরপরে আমলে সালেহ যখন যুক্ত করবেন, তখন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তখন আপনি হকের দাওয়াত দিতে পারবেন, তখন আপনার দাওয়াতটা হকের হবে। এই লোকগুলো এখানে নিজেদের আত্মপ্রবঞ্চনায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুহলিকাত, সহিহ হাদিসের মধ্যে এসেছে 3টি কাজ আছে যেগুলো মানুষের সব কিছুকে নষ্ট করে দেয়। আখলাক, ঈমান, আকীদা, আমল সবটাকে নষ্ট করে। তার মধ্যে একটা হচ্ছে ইজাবুল মারই বিনাফসিহি, কোনো ব্যক্তি নিজের আত্মপ্রবঞ্চনার মধ্যে ভোগা, মনে করে যে আমি ঠিক আছি, অথচ নিজের আমলের কোনো ঠিক নেই। এই জন্য এই কাজটি কোনোভাবেই সঙ্গত নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের বিষয়টি বর্তমান সময়ে বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে নিজেকে শুদ্ধ করব, পরিশীলিত করব, ঈমানে সমৃদ্ধ হব, তারপর আমরা অন্যকেও এই পথে ডাকবো। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।